আবার স্বাগত জানাই গল্প কথা চ্যানেলে। আশা করি আপনাদের আগের পর্বটি ভালো লেগেছে। আগের পর্বে আমরা যা দেখেছি, পুলিশ মেমোরি কার্ড ল্যাপটপে ঢোকানোর পর স্ক্রিনে হঠাৎ কালো পর্দা নেমে এলো। কিছুক্ষণ পর ভেসে উঠল একটি ভয়ানক বাক্য, তুমি এখন অনেক দূরে চলে এসেছ, ফিরে যাওয়া আর সম্ভব নয়। এখন নতুন পর্ব। ঘরে উপস্থিত সবাই একে অপরের দিকে তাকালো। অফিসাররা কেউ কেউ হেসে বলল, হয়তো হ্যাক করা কোনো ভিডিও। কিন্তু আমার মনে হচ্ছিল ব্যাপারটা এত সহজ নয়। কয়েক সেকেন্ড পর স্ক্রিনে ভেসে উঠল কিছু ঝাপসা ছবি, একটি অন্ধকার ঘর, দেয়ালে ঝোলানো ভাঙা ঘড়ি, আর এক মেয়ের ভয়ানক চোখ। মেয়েটিকে আমি চিনতে পারলাম। সেই তো সেই পুরনো বাড়ির জানালায় দাঁড়ানো মেয়ে। হঠাৎ ভিডিও থেকে শোনা গেল চিৎকারের শব্দ, যেন কেউ সাহায্য চাইছে। এরপর একটি ছেলের কণ্ঠ, তুমি আমার থেকে পালাতে পারবে না। ভিডিও হঠাৎ থেমে গেল। অফিসাররা হতভম্ব হয়ে গেল। কেউ বুঝতে পারছিল না ব্যাপারটা কি। পুলিশ সিদ্ধান্ত নিল, মেমোরির ভেতরে কি আছে সেটা বের করতে ফরেনসিক টিমকে দেওয়া হবে। কিন্তু আমার মাথায় একটাই প্রশ্ন ঘুরছিল, এই সবকিছু যদি আসলেই কোনো অভিশাপ হয়। রাতে আমি ঘুমোতে পারছিলাম না। মনে হচ্ছিল কেউ যেন আমার জানালার পাশে দাঁড়িয়ে তাকিয়ে আছে। একসময় সাহস করে বাইরে তাকালাম। কিছুই নেই, শুধু ফাঁকা রাস্তা। কিন্তু জানালার কাছে তখনও একটি ছাপ রয়ে গেল, আঙুলের দাগ, যেন কেউ ভেতরে ঢুকতে চেয়েছিল। পরের দিন সকালে পুলিশ আমাকে থানায় ডাকল। তারা জানালো, মেমোরি কার্ডের ভেতরে আসল ভিডিওগুলো দেখা গেছে। তাতে দেখা যায় সেই মেয়েটিকে সত্যি একজন অচেনা ছেলে অনুসরণ করত। ভিডিওতে এমনকি রাতের বেলা মেয়েটির ঘরে ঢোকার দৃশ্য আছে। সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো, শেষ ভিডিওটায় দেখা যায় মেয়েটি চিৎকার করছে, আর ক্যামেরা কাঁপতে কাঁপতে হঠাৎ থেমে যায়। এরপর শুধু অন্ধকার। একজন অফিসার ফিসফিস করে বলল, মেয়েটির মৃত্যু হয়তো আত্মহত্যা নয়, খুন। আমি স্তব্ধ হয়ে গেলাম। যদি এটা সত্যি হয়, তাহলে খুনিকে এখনো ধরা হয়নি। আর যদি সেই খুনি এখনো বেঁচে থাকে, তবে কি এই সব কিছু, পুরনো বাড়ি, ডায়েরি, সিন্দুক, মেমোরি কার্ড, সবই কোনো ইঙ্গিত? রাতে আবার আমি জানালার পাশের শব্দ শুনলাম। এবার পরিষ্কার শোনালো, রব। যদি গল্পটি পছন্দ হয় তবে লাইক করুন। আর এই রকম আরো গল্প শুনতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।